এরপরে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন, আমি বিদেশে থাকি, জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে, করণীয় কি? ভাই সজীব, জুমার নামাজ ছাড়া অন্যান্য ওয়াক্ত যদি অন্য কোনো মুসলিম না পান, তাহলে আপনি নিজে ছোট করে পারলে ছোট করে আজানে কামত দিয়ে হলেও আপনি নামাজ পড়বেন এমনভাবে যেন আপনি জামাত নামাজ পড়ছেন। আর যদি অন্য কাউকে আপনি সামিল করবার কোনো সুযোগ থাকে তাহলে সেটা আপনার করা উচিত। মাঝে মধ্যে হলেও দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত। এর বাইরে আপনি এরকম কোনো জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন, তাহলে সেক্ষেত্রে একাকি নামাজ পড়লে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তবে আপনার নামাজ, আপনার মৌলিক ইবাদত বন্দেগী যেন করতে পারেন সেরকম পরিবেশেই থাকাটা আপনার জন্য বাঞ্ছনীয়। সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে গোসল ছাড়া কাফন পরানো হয়েছে। শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি? যারা প্রকৃত অর্থে শহীদ দুই প্রকার, একটা হলো বিধানগতভাবে শহীদ, আর একটা হলো প্রকৃত অর্থে শহীদ। যারা প্রকৃত শহীদ বা সার্বিক বিচারে শহীদ, তারা হলেন মূলত অমুসলিম বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের হাতে কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করেন মুসলিম হওয়ার কারণে, কিংবা কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে জেহাদ, সে জেহাদে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তখন তিনি শহীদ হিসাবে বা হাকিকি বা প্রকৃত শহীদ হিসাবে তিনি মর্যাদা পান। তো এখানে আমাদের যে ভাই অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তিনি যে মারা গেছেন বা তাকে যে খুন করা হয়েছে, তিনি যে খুনের শিকার হয়েছেন, তার এই সাইফুল ইসলাম আলিফ সাহেবের খুন হওয়ার ঘটনা আমরা জানি যে এখানে খুনিরা সবাই হিন্দু, উগ্রবাদী হিন্দু। তারা তাকে মুসলিম হওয়ার কারণে তাদের একজন অপরাধী উগ্রবাদী একজন হিন্দু নেতাকে জামিনের বিরোধিতা করার কারণে সরকারি উকিল হিসাবে তাকে হত্যা করেছে। এখানে বলার অপেক্ষা রাখে না যে অমুসলিম, অন্য ধর্মাবলম্বী এবং মুসলিম বিদ্বেষীদের পক্ষ থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে। অতএব এই মৃত্যুটা হাকিকি শাহাদাতের মৃত্যু। আর হাকিকি শাহাদাত বা প্রকৃত অর্থের শহীদ কেউ হলে তার বিধান হলো যে তিনি গোসল ছাড়া কাফন তাকে দিতে হবে, এবং সেটাই তার ক্ষেত্রে করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন এবং তাকে শহীদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকবুলিয়ত দান করুন। এরপরে আলেক্স হোসেন আপনি লিখেছেন, অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা? অমুসলিম বন্ধু যদি তার বাসায় মুরগির গোশত রান্না করেন, তাহলে সেক্ষেত্রে সেই গোশত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোশত হয়, অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয়, তাহলে তারা রান্না করেছেন সেজন্য সেটা হারাম হয়ে যাবে না, যদি না তারা কোনো সেখানে নাপাক কোনো কিছু না মেশায়। যদি নাপাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া না জায়েজ হয়। তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু, এটা যদি কোনো মুসলিম জবাই করে তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয়, জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয়। মুসলিম আইনজীবীকে হত্যার পরেও দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়নি, বাংলাদেশের মিডিয়া ইতিবাচকভাবে আলোচিত হয়নি, বিষয়টা কিভাবে দেখেন? বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদেরকে অনেক কিছুর ইঙ্গিত এবং ইন্ডিকেট করে। তবে থেকে একটি বিষয় হলো যে এদেশের মানুষ প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এদেশের মানুষকে অহেতুক আমাদের পার্শ্ববর্তী দেশ বা পশ্চিমা বিভিন্ন দেশ থেকে চাপাচাপি করা হয় সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, এবং সেই সমস্ত কথার আড়ালে এই দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এখানে চলমান আছে। কখনো পাহাড়িদের উপর ভর করে, কখনো হিন্দুদের উপর ভর করে এরকম কাজ চলছে। এত বড় একটি ঘটনা হওয়ার পরও বাংলাদেশের সর্বস্তরের মুসলমানরা যে শান্ত ছিলেন, সহনশীল ছিলেন, সংযমী ছিলেন, তারা যে পরম ধৈর্যের পরিচয় দিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে দেশের মুসলমানরা কতটা শান্তিকামী, শান্তিপ্রিয় এবং কতটা তারা অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে এবং স্পর্শকাতর ইস্যুগুলোতে সহনশীল। অতএব এই কারণে তাদেরকে পৃথিবীর অন্য দেশের মানুষের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়াতে বা পশ্চিমা দুনিয়ার অনেক মিডিয়াতেও অনেক নেতিবাচকভাবে সংবাদকে প্রচার করা হয়েছে। ভারতীয় বিভিন্ন সাংবাদিকরা সেখানে থেকে তারা এই কাজটি করেছেন। খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এটি। অতএব এখান থেকে বোঝা যায় যে আমাদের মিডিয়াগুলো বা বড় বড় পরাশক্তিগুলো দুর্বল অর্থনীতির দেশ হিসাবে আমাদেরকে তারা নানাভাবে শোষণ করে থাকে, অবিচার করে থাকে। তারা যে সমস্ত ন্যারেটিভ দাঁড় করায়, আলেমুল আমাদেরকে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে, ধার্মিকদেরকে জঙ্গি হিসাবে তারা ট্যাগ লাগাবার যে অপচেষ্টা করে, এগুলো সবগুলো যে তাদের পরিকল্পনার অংশ এবং কূটকৌশলের অংশ এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের অংশ, এগুলো যে বাস্তবতা বিবর্জিত, এই ঘটনা সেটিকে আমাদের কাছে আবারও প্রমাণ করেছে। বাংলাদেশি মিডিয়াতেও পর্যন্ত বিষয়টা সঠিক চর্চা
সব মিডিয়াতে সমান্তরালভাবে হয়নি। এটা আরও দুর্ভাগ্যজনক বিষয়। বাংলাদেশের কোনো কোনো মিডিয়াতে আমরা দেখেছি বিষয়টাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেন এই ভদ্রলোক তাকে আপনার মুসলিমরাই হত্যা করেছে, এমন একটা ভাব যে হিন্দু মনে করে হত্যা করেছে, অথচ হত্যাকারীদের সবাই অমুসলিম এবং তাদের নাম ধাম ইতিমধ্যে তদন্তের মাধ্যমে উঠে এসেছে বিভিন্ন পত্রপত্রিকায়। তো এই মিডিয়াগুলো আমাদেরকে যে অনেক অখাদ্য কুখাদ্য খাওয়ায়, কালোকে সাদা সাদাকে কালো তারা করে দেখায়, এই ঘটনা সেটাকে আবারও প্রমাণ করেছে। এদেশে মানুষ সহনশীল, এদেশের সর্বস্তরের মানুষ ধৈর্যশীল এবং মুসলমানরা প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী। পশ্চিমারা যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে আসে, আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষজন যারা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলতে আসে, তাদের নিজেদের দেশে সংখ্যালঘু মুসলমানদের অবস্থা কত করুন সেটা এই পৃথিবীর যে কোনো সচেতন মানুষই কিন্তু জানে। অতএব এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকর আদায় করতে পারি যে আমরা তাদের চাইতে নৈতিকভাবে অনেক ভালো অবস্থানে রয়েছে। আমাদের দেশে সংখ্যালঘুরা জামায়াতের মতো থাকে এবং তাদের এখানে চাকরির যে হার, ভারতের কথা যদি আমরা চিন্তা করি সেখানে মুসলমানদের চাকরির হার কিন্তু এত নয়। শুধু ভারত কেন, পশ্চিমা পৃথিবীর অনেক দেশগুলোতে কিন্তু একই চিত্র বিদ্যমান। অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের অনেক মুসলিম ভাইরাও নিজেরা অনেক খারাপ মনে করেন বা নিজেরা হীনম্মন্যতার মধ্যে ভোগেন, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে। ঝালকাঠির নলছিটিতে জমাজমির জন্য মেয়েরা বাবাকে 8 দিন তালাবদ্ধ করে রেখেছে, এরকম একটি ঘটনা পত্রপত্রিকায় এসেছে। বাবার প্রতি সন্তান এই ধরনের আচরণ সম্পর্কে শরীয়তের বিধান কি? দেখুন, যে সন্তানরা এটি করেছে তারা তো কুলাঙ্গার সন্তান, সেটি বলার অপেক্ষা রাখে না। বাবা মাকে যেখানে উফ বলবার সুযোগ নেই, তাদের সামনে যেখানে আপনার সামান্য একটু বিরক্তির ভাব প্রকাশ করবার সুযোগ নেই, সেখানে বাবাকে তালাবদ্ধ করে রেখে তারই সম্পদ, তারই জমি জমার ভাগ নেওয়ার জন্য যে মেয়েরা বা যে ছেলেরা, যে সন্তানরা এ ধরনের কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যার সম্পদ এটা তার অধিকার, তিনি জীবদ্দশা সম্পূর্ণ ভোগ করে যেতে পারেন, দান করে যেতে পারেন, কিছু রেখে যেতে পারেন, সেখানে তাকে রীতিমতো বেঁধে বা তাকে তালাবদ্ধ করে রেখে, তাকে আটক করে রেখে তারই সম্পদ দখল করতে চাওয়া, এটা দিন দুপুরে ডাকাতির মতো। এই সমস্ত সন্তানরা সন্তান নয়, তারা কুসন্তান, তারা কুলাঙ্গার, তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং তারা দিনই কোনো শিক্ষা, ন্যূনতম মুসলমান বা ইসলামের কোনো ছিটা ফোটা তারা পেয়েছে বলে মনে হয় না। জান্নাতুল ফাহিমা জিমি এআইডি থেকে আপনি লিখেছেন, পরিবার পরিকল্পনা চাকরি করা কি জায়েজ আছে? পরিবার পরিকল্পনার যদি এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যে ডিপার্টমেন্ট থেকে চাকরি করলে কোনো হারাম বা কোনো খারাপ কাজে আপনাকে ইনভলভ হতে হয় না, তাহলে সেই কাজে আপনি চাকরি করতে পারবেন। আর যদি পরিকল্পনার এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যেখানে আসলে দিন শেষে এমন কাজ করছেন, মানুষকে পরিবার পরিকল্পনার নামে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণকরণ, তারপরে আরও ইসলাম বিরোধী বিভিন্ন যে সমস্ত প্রচারণা রয়েছে, বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, সেগুলোর সাথে যদি আপনাকে সামিল হতে হয় তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ হবে। অর্থাৎ এখানে দেখার বিষয় হলো আপনার ডিউটিটা এক্স্যাক্টলি কী, তার উপর নির্ভর করবে আপনার এই চাকরি হালাল নাকি হারাম সেই বিধান। এরপরে হাশেম রেজা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন পক্ষাঘাত রোগী, দীর্ঘ 8 বছর যাবৎ আমি হুইল চেয়ারে চলাফেরা করি, আমি প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না, আমি ডায়পার ব্যবহার করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায়, এই অবস্থায় আমার কি নামাজ হবে? পরামর্শ দেবেন। ভাই হাশেম রেজা, আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আপনার কাছে, আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন, শেফায়ে কামেলা আজেলা দান করুন। এবং এইরকম পরিস্থিতিতে আপনি যেহেতু প্রতি ওয়াক্তের জন্য 5টা ডায়পার চেঞ্জ করা আপনার দ্বারা সম্ভব নয় এবং কখন পেশাব পায়খানা হয়েছে আপনি নিজেও জানেন না, অতএব যতক্ষণ আপনি এটা পর অবস্থাতে থাকবেন প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আপনি ওযু করে নিয়ে নামাজ পড়বেন। আর যদি প্রতি ওয়াক্তে আপনি ডায়পার চেঞ্জ করতে পারেন তাহলে ডায়পার চেঞ্জ করে নতুন ডায়পার পরে আপনি ওয়াক্তে ওযু করে নামাজ পড়বেন। যেহেতু আপনি আঁচ করতে পারেন না কখন পেশাব বের হয় না হয়, অতএব এরকম পরিস্থিতিতে আপনার জন্য এটি জায়েজ হবে যে আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে ওই ওয়াক্তের মধ্যে যত নামাজ খুশি আপনি ওই ওযু করতে পারেন। এর মধ্যে পেশাব বা পায়খানা যদি বেরো হয়, আপনি যেহেতু জানছেন না এবং সেটা নিয়ন্ত্রণ করার সুযোগ যেহেতু নাই, অতএব ইনশাআল্লাহ এই অবস্থা আপনার নামাজ পড়া জায়েজ হবে। প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করলে ওই পুরো ওয়াক্তই ওই ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, ওযু ভঙ্গের অন্য কোনো কারণ যদি না পাওয়া যায়। একজন মানুষের স্বাভাবিক ওযু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত? কেউ কেউ ওযুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন, এমন করতে করতে অনেক সময় 10 মিনিট ধরে ওযু করেন,
এমনও হয় যে এর কারণে নামাজও ঠিক সময় মতো পড়তে পারে না। এক্ষেত্রে করণীয় কি? স্বাভাবিকভাবে ওযু গোসল করতে আসলে কি পরিমাণ সময় লাগবে শরীয়তের জন্য কোনো সময় সীমা ঠিক করে দেয়নি, তবে কি পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু বলা হয়েছে। আনুমানিক মিডিয়াম সাইজের গ্লাস আছে, এই গ্লাসের এক গ্লাস পানি দিয়ে বা একটু কম পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে ফেলতে পারতেন। আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো, যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয়। তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডলে ওযু করতে অন্য 10 জনের চেয়ে তার একটু বেশি সময় লাগে, অসুবিধা নেই। কিন্তু আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় 10 মিনিট ধরে ওযু করে, এটা অস্বাভাবিক। এটা তো অবশ্যই গর্হিত কাজ। সময় আমাকে যে কাজে আমি সময় ব্যয় করবো, সে সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। তো সেজন্য একজন মুসলমান ওযু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন না। অনেকের সূচিবায়ুর রোগ আছে। এই সূচিবায়ুর রোগ যাদের আছে তাদের ওয়াসওয়াসার রুকিয়া নামে যে রুকিয়া আছে, অনলাইনে সার্চ করে সেরকম কোন রুকিয়ার শরণাপন্ন হয়ে সেরকম রুকিয়ার মাধ্যমে তার ট্রিটমেন্ট করা উচিত, অথবা তার এই সূচিবায়ুর রোগ দূর করার জন্য মানসিক কোনো ডাক্তার, কোনো কাউন্সিলরের শরণাপন্ন হওয়া উচিত। সোজা কথা যে একই অঙ্গ বারবার করে ধুইতে থাকা এটা কোনো জায়েজ কাজ নয়। 3 বার ধোয়া সুন্নাত, 3 বার ধোবেন, ভালো করে ডলবেন। এরপরও আপনার কোনো অঙ্গ শুকনো আছে কিনা এ ব্যাপারে যদি আপনার ভিতরে খুঁতখুঁতে বা আপনার সূচিবায়ুর কোনো ভাব আসে, আপনি সেটাকে ইগনোর করবেন। সেটাই আপনার জন্য শরিয়া কর্তৃক নির্দেশিত। জাস্ট ইগনোর করতে হবে যে 3 বার আমি ধুয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধোয়ার নির্দেশনা করেছেন, সেটা আমি করেছি, ডলেছি, অথবা আমার দায়িত্ব শেষ। এরপরে আর শুকনো থাকলো না, সেটা আমার অরিড হওয়ার দরকার নেই। নিজেকে এভাবে বোঝাতে হবে, সান্ত্বনা দিতে হবে এবং নিবৃত রাখতে হবে এই বারবার অপ্রয়োজনে ধোয়াধুয়ির ব্যাপার থেকে। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে পক্ষ বিপক্ষে আলোচনা ব্যাপক হচ্ছে। অতিরিক্ত সড়ক দুর্ঘটনার জন্য ব্যাটারি চালিত রিক্সাকে দায়ী করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে আপনার প্রস্তাবনা কি? দেখুন, সড়ক দুর্ঘটনা প্রস্তাবনা তো অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আমরা শুধুমাত্র ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে বলবো যে আমাদের দেশে আসলে ব্যাটারি চালিত রিক্সাগুলো যখন হাইওয়েতে বা শহরের মধ্যে চলাফেরা করে, তখন সেক্ষেত্রে অনেক ধরনের সাধারণ যে যানবাহনগুলো আছে, দ্রুত যান, সেগুলোর চলাচলে নানাবিধ ব্যাঘাত সৃষ্টি হয়। সেজন্য এগুলো গ্রামাঞ্চলে ব্যবহার করার পারমিশন আছে আমি যতটুকু জানি। শহরে এবং হাইওয়েতে বিশেষ করে এগুলো ব্যবহারের পারমিশন নাই। এই ব্যাপারটিতে মনিটরিং করা, এটাকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও সেখানে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমাদের দেশে প্রশাসনের ভাইদের সংখ্যা খুবই সীমিত থাকে। তারা যখন কোনো বিষয়ে আইনের প্রয়োগ করতে যান, তখন এলাকার সব অসাধু মানুষজন বা আইন লঙ্ঘনকারী মানুষজন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। তখন তাদের জন্য সেটা ট্যাকেল দেওয়া কঠিন হয়ে যায়। আমাদের সর্বস্তরের মানুষের সেখানে সহায়তা করা উচিত। এর বাইরে দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচার হয় না। তাদের বিচারের জন্য কঠোর আইন এবং আইনের প্রয়োগ, এই দুইটা যদি চোখ মুখ বন্ধ রেখে, অর্থাৎ কোনো প্রকার পরিচয় ইত্যাদি না দেখে যদি সেটার কার্যকর করা হয়, তাহলে ইনশাআল্লাহ এগুলো অনেকখানি কমে যাবে। আর রিক্সা চালকদেরকে প্রশিক্ষণ যেমন দেওয়া যেতে পারে, তেমনিভাবে বর্তমান ট্রাফিক আপনার যে ব্যবস্থাপনা, এটার সাথে উপযোগী রিক্সার অটো রিক্সা আছে সেটা তৈরি করার প্ল্যান প্রোগ্রাম করা যেতে পারে। নানাভাবে দুর্ঘটনার প্রকোপ কমিয়ে আনা সম্ভব। আমাদের দেশে দুর্ভাগ্য হলো যে একের পর এক দুর্ঘটনাগুলো ঘটতে থাকে, আমরা সেগুলো দেখেও না দেখার ভান করে থাকি। দিনকে দিন চলে যায় আর মানুষের জীবন মূল্যহীন হয়ে যায়। এটা কোন অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এমনি মিজানুর